তো বহু কারণ বাদ এই টিকাটা হচ্ছে দ্বাদশ অধ্যায় থেকে 100% কমন 2024 সালে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষায়। যারা প্রতিনিয়ত আমাকে মেসেজ করছো, বলছো যে স্যার হচ্ছে আরোহমূলক দোষ থেকে টিকাগুলো দেন, আমি কালকেই তোমাদের হচ্ছে এক্সট্রা ক্লাসে অবৈধ সামান্যীকরণ দোষ আমি টিকা দিয়েছি। তো আজকে বহু কারণ বাদ দিচ্ছি। তো তোমরা আজকে কিন্তু যারা মুখস্থ করনি আজকে এটা মুখস্থ করে নেবে। বহু কারণ বাদ সঙ্গে শুধু অবৈধ সামান্যীকরণ দোষ আর বহু কারণ বাদ মুখস্থ করলে হবে না। এই অধ্যায় থেকে আমি যা যা টিকা দিয়েছি, ঠিক আছে, তো তোমাদের জন্য এক্সট্রা ক্লাসে আমি আবার শেয়ার করছি। তো আমি বুঝিয়ে দিচ্ছি। আর যারা নতুন স্টুডেন্ট তারা তো অবশ্যই লিখবে। যারা পুরানো স্টুডেন্ট আমি সবাইকে বলছি আজকে তোমরা বহু কারণ বার্তা ভালো করে বুঝিয়ে নাও। হ্যাঁ, আমি বুঝিয়ে দিচ্ছি, তোমরা বুঝে নাও, ঠিক আছে। তো আর আশা করি আর হচ্ছে মুখস্থ করতে তোমাদের অসুবিধা হবে না। তো আরোহমূলক দোষ থেকে যে টিকাগুলো তোমাদেরকে পড়তে হবে সেটা হচ্ছে বহু কারণবাদ। তো বহু কারণবাদ আমি এখনই তোমাদেরকে আমি লেখাচ্ছি। বহু কারণবাদের নোটটা আমি এখনই শেয়ার করব তোমাদের। তো যাই হোক, বহু কারণবাদ আমি এই অধ্যায় থেকে 8 নাম্বার আসবে, মানে 4 করে 8 আসবে, দুটো টিকা লিখতেই হবে। তো আরোহমূলক দোষ হচ্ছে লাস্ট অধ্যায়, এটা তোমাদের 12 নম্বর অধ্যায়। তো আমার চ্যানেলে তোমার প্রত্যেকটা অধ্যায়ের নোট, প্রত্যেকটা অধ্যায় লজিক, প্রত্যেকটা অধ্যায় এমসিকিউ সব কিছু আমার চ্যানেলে এবং কি আলাদা করে সাজেশন আছে। তো যারা নতুন স্টুডেন্ট তার দয়া করে চ্যানেলটা ভিজিট করে নিও, কারণ আমার এটা ডিজিটাল ফিলোসফি টিউশন, এখানে সব কিছু আছে, আলাদা কোনো টিউশন লাগে না, এটা আমার নিজের টিউশনের চ্যানেল। তো এই অধ্যায় থেকে আমাদেরকে কি কি পড়তে হবে? বহু কারণবাদ, অপর্যবেক্ষণমূলক দোষ, কাকতালীয় দোষ, একটি শর্তকে বা আবশ্যিক শর্তকে সম্পূর্ণ কারণ মনে করার দোষ, কারণ হিসেবে গণ্য করার দোষ, অবৈধ সামান্যীকরণ দোষ, একটি অবান্তর বিষয়কে কারণ মনে করা দোষ। কালকেই আমি এটা শেয়ার করেছি, তোমাদের এক্সট্রা ক্লাসে শেয়ার করেছি। তো আজকে আমি বহু কারণবার্তা শেয়ার করছি। তো এগুলো পড়লেই এই অধ্যায় থেকে 4, 4, 8 100% কমন, এর বাইরে পড়তে হবে না। 100% কমন, আশা করি এই কথাটা তোমাদের মাথার জন্য থাকে। তাহলে এই অধ্যায় থেকে এগুলো আমি এক্সট্রা ক্লাসে যার যেখানে অসুবিধা আমি শেয়ার করছি, তবুও যদি তোমরা খুঁজে না পাও কমেন্ট করে বলবে। আর দয়া করে চ্যানেলটা ভিজিট করে নিয়ে দেখো, প্রত্যেকটা এগুলো সব পেয়ে যাবে। তো আজকে আমি তোমাদের বহু কারণবার্তা শেয়ার করছি, বাকিগুলো তোমরা ক্লাসগুলো করো। মেইন ক্লাস আমার কমপ্লিট হয়ে গেছে, প্রত্যেকটা কিন্তু অধ্যায় থেকে এক্সট্রা ক্লাস চলছে। তো বহু কারণবার্তা তোমরা ভালো করে দেখো। বহু কারণবাদ আমি আজকে বুঝিয়ে দিচ্ছি, যারা নতুন পুরানা স্টুডেন্ট সবাই ভালো করে দেখো, 1 সেকেন্ডে মুখস্থ হয়ে যাবে। আর বাকি প্রত্যেকটা নোট তোমরা কিন্তু চ্যানেলটা ভিজিট করে নাও, সব কিছু আছে আমার চ্যানেলে। দেখো, বহু কারণবাদ 100% কমন। বহু কারণবাদ অনুযায়ী একই কার্য বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে দ্বারা উৎপন্ন হতে পারে। দেখো, আমরা কার্য কারণ তো পড়েছি। কার্য কি? অনুবর্তী ঘটনাকে বা পরবর্তী ঘটনাকে কার্য বলে, পূর্ববর্তী ঘটনাকে কারণ বলে। তো বলছে কার্য বহু কারণবাদ অনুযায়ী, মানে বহু কারণ মানে কি? মানে একই কার্যের একাধিক যে কারণ থাকে সেটাকে বলা হয় বহু কারণ। বহু মানে অনেক। বলছে বহু কারণবাদ অনুযায়ী একই কার্য বিভিন্ন সময়ে মানে একাধিক সময়ে, বিভিন্ন সময়ে বিভিন্ন কারণের দ্বারা উৎপন্ন হতে পারে। হ্যাঁ, ঠিকই বলছে, বিভিন্ন সময় বিভিন্ন কারণের দ্বারা উৎপন্ন হতে পারে। মিল এবং বেইন হলেন বহু কারণবাদের সমর্থক। এরা দুজনই হলেন বহু কারণবাদের সমর্থক। মিল বলেন একই কার্য যে একই কারণের সঙ্গে সব সময় যুক্ত হয়ে থাকবে এমন কোনো কথা নেই। তিনি বললেন যে একই কার্য একই, কিন্তু একই কারণের সঙ্গে যে সব সময় যুক্ত হবে সেটা কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে। হ্যাঁ, এমন কোনো কথা নেই। অনেক সময় একই ঘটনা বিভিন্ন কারণের দ্বারা উৎপন্ন হতে পারে। অনুরূপভাবে তর্কবিদ বেইন বলেন একই কার্য সবসময় একই কারণের দ্বারা ঘটে না। কারণ কে যখন আমরা পর্যাপ্ত শর্ত অর্থে উল্লেখ করি তখন একই কার্যের একাধিক কারণের বিষয়টি আমরা করি। ইঙ্গিত মানে লক্ষ্য করি। বোঝা গেল? মানে মোট কথা বলতে চাচ্ছে মিল এবং বেইন যে কথাটা বলতে চেয়েছেন, তিনি বলছেন যে একই কার্য সবসময় যে একই কারণের দ্বারা ঘটবে সেটা কিন্তু নয়। কিন্তু মানে একই কার্য সবসময় একই কারণের দ্বারা ঘটবে এটা না। কারণকে যখন আমরা পর্যাপ্ত শর্তে অর্থে উল্লেখ করি তখনই একই কার্যের একাধিক কারণের বিষয়টি আমরা উল্লেখ করি। যেমন কি বিষপান মৃত্যুর পর্যাপ্ত শর্ত। এই যে উদাহরণটা দেওয়া হয়েছে এটা হচ্ছে বিষপান হচ্ছে মৃত্যুর পর্যাপ্ত শর্ত। এবার এই পর্যাপ্ত শর্তটা কি দেখা যাক উদাহরণটা দিয়ে। আমি প্রত্যেকটা টিকাতে কিন্তু একটা করে উদাহরণ দিতে হবে, সেটা একটু ব্যাখ্যা দিতে হবে। তো 4 নাম্বারের জন্য আমি যেটুকু লিখে দিয়েছি সেটাই লিখতে হবে।
হ্যাঁ, এর বাইরে লিখে কোনো লাভ নেই, কারণ তোমাকে 4ই দিবে, 4 4 এরকম 8 দুটা লিখতে হবে। বিষপান মৃত্যুর পর্যাপ্ত শর্ত যেমন দিয়ে উদাহরণ যেমন লিখে একটু পয়েন্ট করে, বিষপান করলে মৃত্যু অবশ্যই ঘটে। হ্যাঁ, বিষপান করলে মৃত্যু অবশ্যই ঘটে, কিন্তু বিষপান না করলেও মৃত্যু ঘটতে পারে। বিষপান করলে যে মৃত্যু ঘটবে এমন তো কোনো কথা নয়। বিষপান করলে লোক বেঁচে আছে, এটা অনেক হয়েছে, ওটাই ওই জন্য বলছে বিষপান করলে মৃত্যু অবশ্যই ঘটে। হ্যাঁ, অবশ্যই ঘটে, কিন্তু বিষপান না করলেও তো মৃত্যু ঘটতে পারে। অনেক লোক তো মারা যাচ্ছে, সবাই কি বিষপান করেই মারা যাচ্ছে সেই কথাটাই এখানে বলা হয়েছে, কিন্তু বিষপান না করলেও মৃত্যু ঘটতে পারে। মৃত্যু নামক কার্যটির বিষপান ছাড়াও আরো অন্যান্য কারণ থাকতে পারে। মানে এই যে মৃত্যু নামক কার্যটি, কার্য কি মৃত্যু, এই যে মৃত্যু নামক যে ফলটা মানে কার্যটা, এটা তো শুধু কি বিষপানের দ্বারাই ঘটে? আমরা তো অনেক কারণের দ্বারা লক্ষ্য করি, যেমন কি এখানে বলা হয়েছে, যেমন বিভিন্ন কারণ বিষপান নামক কার্যটির বিষপান ছাড়াও মৃত্যু নামক কার্যটি বিষপান ছাড়াও আরো অন্যান্য কারণ থাকতে পারে, যেমন জলে ডোবা, আগুনে পোড়া, রোগের কারণে মৃত্যু, সর্পদংশনে মৃত্যু, বার্ধক্যজনিত মৃত্যু ইত্যাদি। এখানে শুধু এগুলো না, আরো অনেক কারণ হতে পারে। রোড অ্যাক্সিডেন্টে লোক মারা যাচ্ছে মানুষ, তাই না? তারপর মনে করো কোনো একদম ভয়ঙ্কর রোগ, তারপর হচ্ছে মনে করো অ্যাক্সিডেন্ট বা রোগের কারণে মৃত্যু, সর্পদংশনে সাপের কামড়ে মারা যাচ্ছে মানুষ, বার্ধক্যজনিত বয়স হয়ে যাচ্ছে তার জন্য মারা যাচ্ছে। আলটিমেটলি কি দিনের শেষে মৃত্যুটা ঘটছে। তা মৃত্যুটা কি শুধু বিষপানের দ্বারা ঘটছে? এই জন্য বলছে যে বহু কারণবাদ, মানে একই কার্যের যে একাধিক কারণ থাকে সেটাকে বলা হয় বহু কারণবাদ। তো এটাই হচ্ছে এর মূল বিষয়বস্তু। তো বহু কারণবাদ আশা করি বোঝা গেল, এখন জলের মতো মুখস্থ হয়ে যাবে। তো তোমরা আজকেই কিন্তু এই টিকাটা কিন্তু মুখস্থ করে নেবে। এবার একটা হচ্ছে বার্তা। কি বার্তা? সবাইকে আমি বলছি ভালো করে দেখো, আশা করি টিকাটা মুখস্থ হয়ে গেল। তো এখান থেকে লিখতে হবে, ঠিক আছে? একদম এটা উপর, এটা শেষ, বহু কারণবাদ এই যেখান থেকে। তো একটা আমি কথা বলছি, যারা নতুন স্টুডেন্ট আমার চ্যানেলে যা প্রতিনিয়ত যারা নতুন স্টুডেন্ট কমেন্ট করছো, তোমরা আসলে চ্যানেলটা না ঘেটে কমেন্ট করছো, এটা আমি বুঝতে পারি। কেন? কারণ তোমরা চ্যানেলে ঢুকে হঠাৎ করে বলো যে স্যার ওই অধ্যায়ের নোটটা লেখান, কেউ বলছে স্যার সাজেশনটা দেন, স্যার কেউ বলছে স্যার হচ্ছে টিকা লেখান, স্যার কেউ বলছে নিরপেক্ষ ন্যায়টা করান। তো আমি তোমাদেরকে বলছি, এটা কি তোমার, আমি বারবার করে যে আমার কমেন্ট সেকশনে আমি যে দেই লেখাগুলো, আমার চ্যানেলে কি কি পড়ানো হচ্ছে, তো চ্যানেলটাতে এখানে পড়লে কি অসুবিধা হয়, সময় করে একটু পড়লে কি অসুবিধা হয়? আমি তো বারবার করে বলছি যে এটা ডিজিটাল ফিলোসফি টিউশন। এই টিউশনে প্রত্যেকটা ভিডিও যদি তোমরা দেখো, প্রত্যেকটা ভিডিওতে আমি এমন করে কথা বলছি যাতে তুমি প্রত্যেকটা ভিডিও দেখো, মানে সবকিছুই আছে এই চ্যানেলে, সেটা তো আমি বারবার করে বলি। তারপরও তোমরা কি করো, যে কমেন্ট করো না দেখে, মানে ভিডিওটা একটু দেখেই সরাসরি কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে দাও স্যার বাকিগুলো করান। আরে বাবা, বাকিগুলো বলতে আমার তো এটা টিউশনের চ্যানেল, তোমরা আশেপাশে বাড়ির আশেপাশে যে টিউশন পড়েছো সেই টিউশন, এই টিউশন, আমি নিজে টিউশন পড়াই। বিষয়টা হচ্ছে আমি এখন ফ্রিতে পড়াচ্ছি, কারণ হচ্ছে ছাত্রছাত্রীদেরকে আমি সুবিধা দিচ্ছি তাই ফ্রিতে পড়াচ্ছি। আমি রেগুলার ক্লাস করাচ্ছি। তোমার বাড়ির পাশে যে টিউশন সেখানে টাকা দিয়ে পড়ানো হয়, আর আমার টিউশনে টাকা ছাড়া পড়ানো হয়। তাই তোমরা ভাবছো কি সাধারণ ইউটিউব চ্যানেল, মনে হয় একটা ভিডিও দিয়েছে বাকিগুলো মনে আর দিবে না, বাকিগুলোর জন্য মনে টাকার জন্য যোগাযোগ করতে হবে, সেরকম বোধহয় চ্যানেল। আরে বাবা, সেই চ্যানেল না, এই চ্যানেল রেগুলার ক্লাস। এখানে প্রত্যেকটা অধ্যায় খুঁটিয়ে আমার টিউশনে, তোমরা যে টিউশনে পড়েছো সেই টিউশনই এই টিউশন। এখানে প্রত্যেকটা অধ্যায় থেকে আগে আমি কমপ্লিট করেছি, মেইন ক্লাস কমপ্লিট হয়ে গেছে। মেইন ক্লাস আবার কি, তোমরা আবার বোঝো না মেইন ক্লাস কি? মেইন ক্লাস মানে তোমাদের যে ফিলোসফি, উচ্চ মাধ্যমিক দর্শনের যে ফিলোসফি অধ্যায়টা, মানে সাবজেক্টটা, এই প্রথম অধ্যায় কি যুক্তি, শেষ অধ্যায় কি আরোহমূলক দোষ। এই যে আজকে যে তোমাদের টিকাগুলো লেখালাম, এই যে মানে শেয়ার করলাম এক্সট্রা ক্লাসে, এই এক্সট্রা ক্লাসের মধ্যে এটা আছে। আবার এক্সট্রা ক্লাসের মধ্যে কি আছে, এক্সট্রা ক্লাসের মধ্যে প্রত্যেকটা অধ্যায় থেকে আমি কি বুঝিয়ে দিচ্ছি, প্লাস এই যে লজিক থেকে শুরু করে আরো যে অন্যান্য অধ্যায়গুলো যার যেখানে সমস্যা, লজিক কত রকমভাবে প্রশ্ন ঘুরিয়ে আসবে, সেগুলোই হচ্ছে মিলে এক্সট্রা ক্লাস। আর মেইন ক্লাস কি? মেইন ক্লাস মানে আমার টিউশনের প্রথমত যুক্তি অধ্যায় থেকে যে কন্টিনিউ যে শেষ হয়েছে আরোহমূলক দোষ, 12টা অধ্যায় শেষ করেছি আগে। এই 12টা অধ্যায় আগে আমি নোট, পুরো মানে সাবজেক্টটা নোট, লজিক, এমসিকিউ এসিকিউ প্রত্যেকটা অধ্যায়ের যা যা লিখে দিয়েছি,
40-এ 40 পাবে। প্রত্যেকটা অধ্যায় মিলে যা এমসিকিউ আর এসিকিউ লিখে দিয়ে সেগুলো যদি পড়ো 40-এ 40। আর ব্রড নোট যা নোট লিখে দিয়েছি, যা লজিক করিয়ে দিয়েছি, তা সব পড়লে 80। টোটাল 40-40 80। তো এবার বিষয় হচ্ছে আমি কোনো অধ্যায় থেকে কাটাছেড়া করিনি, যা সিলেবাস অ্যান্ড সাজেশন ভিত্তিক যা যা তোমাদের দরকার, যেটা তোমরা টিউশনে পড়ো। অনেকে ভাবছো যে টিউশনে যাইনি, আমি পড়বো কি, পড়তে পারবো না। আর এবার টিউশনে যাওনি তো ঠিক আছে, সেই টিউশন তার তোমাকে নতুন করে এখনো যদি কোনো টিউশনে অ্যাড করো হও, তো নিশ্চয়ই তোমাকে নতুন করে আবার শুরু থেকে পড়াবে না। কি বলবে যে তোর বন্ধুর কাছ থেকে নিয়ে নে, ব্যাস হয়ে গেল। তো বিষয় হচ্ছে, আর এখানে তোমাদের সেই সুযোগটা আছে। কি আছে, মনে করো তুমি আজকে ঢুকলে আমার চ্যানেলে, তা আজকে থেকে তোমার তো প্রত্যেকটা ভিডিও তো ক্লাসগুলো করাই আছে। এবার তোমাকে শুরু করো, তুমি যুক্তি অধ্যায় থেকে লেখা আছে, যুক্তি অধ্যায়, এমসিকিউ এসিকিউ হচ্ছে ব্যাস, তারপর বচন অধ্যায় সব ভিডিও দেখে নাও। তো তুমি তো প্রত্যেকটা ক্লাস করে নিচ্ছ, তোমার তো নতুন করে আবার টিউশন, তো এখানে তো এই সুযোগটা আছে যেটা তোমার টিউশনের সুবিধা নেই। আর আমি বলছি আমার চ্যানেলে যদি ক্লাস করো 80-তে 80। এবার তোমাদের মনে হচ্ছে যে পড়তে পারবো না, তাহলে দেখো তুমি যদি পড়তে না পারো সেটা আমি কি করবো, আমার করার কিছু নেই। কারণ তোমাদেরকে তো পড়তে হবে, কারণ তোমার রেজাল্ট ভালো করবে, পরীক্ষাটা কে দেবে, আমি দেবো না। আমার কাজ একটা ইউটিউবে পুরো টিউশনের চ্যানেল পাওয়া তোমরা জীবনে খুঁজে পাবে না। খুঁজে দেখাও তো ইউটিউবে একটা টিউশনের চ্যানেল, একটা টিউশন চ্যানেল যেখানে টিউশন না গিয়ে পুরোটা পাওয়া যায়। ইউটিউবে প্রচুর চ্যানেল আছে যেখানে তোমাকে যোগাযোগ করে বলবে বাকি নোটের জন্য যোগাযোগ করো, বাকি নোটের জন্য 2000, 1000, 3000, 5000 যা যেরকম পারে সেটা নোট বিক্রি করে। আমার চ্যানেলে আমি কাউকে নোট বিক্রি করি না, পুরোটা প্রত্যেকটা অধ্যায় তোমরা যে টিউশনে পড়ছো সেই টিউশনে সব কিছু তোমাদের জন্য ওপেন করে দিয়েছি। আর এত সুন্দর করে নিজের হাতে লিখে এই যে শেয়ার করছি, এর থেকে আর কি টিউশন দরকার? আর কোনো টিউশন দরকার আছে? আমার তো মনে হয় না। যদি তোমরা সিরিয়াস স্টুডেন্ট হও তাহলে তোমরা অবশ্যই পড়াশোনা করবে, আর যদি সিরিয়াস স্টুডেন্ট না হও, আমার ক্লাস করে যে মানে ভালো রেজাল্ট করতে পারবে না, তার আশা করি টিউশন যতই পড়ুক, কারণ এত টিউশনে গিয়ে তোমাকে নিজেকে লিখতে হতো, সেখানে স্যার একসাথে 50 জনের মাঝখানে বসতে তুমি লিখতে, স্যার কি বলতো তুমি বুঝতে পারতে না, আধা লিখতে না, ভুল ভাল করে লিখতে, লজিকও করতে পারবে না স্যার, অত লোক ছাত্রছাত্রীর মাঝখানে তুমি লজিকও ঠিকঠাক করতে পারতে না। এখানে সেই সুযোগটা আছে। তো এখানে করে যদি তুমি কিছু করতে না পারো, আশা করি তুমি কোথাও কিছু করতে পারবে না। তো ভালো রেজাল্ট করতে প্রত্যেকটা অধ্যায় খুঁটিয়ে পড়ো, বইয়ের মতো পড়ো না। আজকে বচনটা দেখো, ভিডিও খুঁজে পাচ্ছ না, চ্যানেলে ক্লিক করো, চ্যানেলে ক্লিক করে ভিডিওজ অপশনটা আছে, ভিডিওজ অপশনে গিয়ে দেখো প্রত্যেকটা অধ্যায়ের যুক্তি অধ্যায় থেকে আবার আলাদা করে তো সাজেশন দিয়েছি, তারপর আলাদা করে তো কোন অধ্যায় থেকে কি পড়তে কটা প্রশ্ন আসবে সেটাও তো দিয়েছি, সব কিছুই তো আছে, জাস্ট পড়তে হবে। তো আমি এই যেমন বহু কারণ বা যেমন দিলাম, বাকিগুলো এবার চ্যানেলে ভিজিট করে দেখে নাও, সবই আছে, ঠিক আছে। এবার এক্সট্রা ক্লাসে আমি বুঝিয়ে দিলাম, তো এরকম যেখানে অসুবিধা আমি বুঝিয়ে দিব, অসুবিধা নেই, কিন্তু তোমরা দয়া করে তোমরা সব ক্লাসগুলো করো, 80-তে 80 গ্যারেন্টি। প্লিজ শেয়ার, নতুন হলে সাবস্ক্রাইব করো অ্যান্ড শেয়ার করো বন্ধুদের, যাতে সবাই ক্লাস করার সুযোগ পায়।